একজন সরকারি অফিসারকে বোম্বে হাইকোর্ট বলল, আপনারা শুধু প্রাইভেট রেস্টুরেন্টেই অভিযান চালান কেন? সরকারি ক্যান্টিনগুলোতেও তো একবার অভিযান চালিয়ে দেখুন। সাধারণত গল্প এখানেই শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু না, এই গল্পের আসল ঘটনা শুরু হয় ঠিক এরপর থেকেই। কারণ হাইকোর্টের এই প্রশ্নের পরদিনই সেই সরকারি অফিসারের টিম পৌঁছে গেল খোদ বোম্বে হাইকোর্টের ভেতরের ক্যান্টিনে। আর সেই ক্যান্টিনে ইন্সপেকশনের পর এমন কিছু তথ্য বেরিয়ে এলো যেটা শুনলে আপনিও বলবেন, দাদা লোকটা কিন্তু কথার খেলাপ করে না। এই গল্পটা হচ্ছে আইএএস অফিসার তুকারাম মুন্ধেকে নিয়ে। তুকারাম মুন্ধে নামটা মহারাষ্ট্রের নতুন কিছু নয়। সরকারি চাকরিতে তার কড়া এবং সরাসরি কাজের জন্য তিনি বহুবার আলোচনায় এসেছেন। 2026 সালে তিনি ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা এফডিএ এর কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পর খাবারের মান, হাইজিন এবং ফুড সেফটি নিয়ে একের পর এক ইন্সপেকশন শুরু করেন। বড় বড় রেস্টুরেন্ট, হোটেল বা ফুড এস্টাবলিশমেন্ট, যে কেউ নিয়ম ভাঙলেই তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা। কোথাও লাইসেন্সের সমস্যা, কোথাও হাইজিনের সমস্যা। এফডিএ তখন প্রাইভেট ফুড বিজনেসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছিল। আর ঠিক সেই সময় ব্যাপারটা পৌঁছে গেল বোম্বে হাইকোর্টে। 28 জুলাই হাইকোর্টে এফডিএ এর অভিযান নিয়ে শুনানি চলছিল। তখন আদালতের পক্ষ থেকে একটা খুব সিম্পল প্রশ্ন উঠে আসে, শুধু প্রাইভেট রেস্টুরেন্টগুলোতেই কেন ইন্সপেকশন করা হচ্ছে? সরকারি দপ্তরের ক্যান্টিন, সেমি গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট, সেগুলো কি ফুড সেফটি রুলস এর বাইরে? মানে সোজা কথায়, নিয়ম যদি সবার জন্য হয় তাহলে সরকারি জায়গায় সেই নিয়মের প্রযোজ্য হবে না কেন? আদালতের এই প্রশ্নের পর এফডিএ যদি চুপ করে বসে থাকতো তাহলে হয়তো গল্পটা এখানেই শেষ হয়ে যেত। কিন্তু এফডিএ করলো ঠিক তার উল্টোটা। যেই আদালত আগের দিনই প্রশ্ন তুলেছিল গভর্নমেন্ট ক্যান্টিনেও ইন্সপেকশন করুন, পরের দিন সেই আদালতের ক্যান্টিনেই ইন্সপেকশন শুরু হয়। বোম্বে হাইকোর্টের মোট 3টে ক্যান্টিন ইন্সপেক্ট করা হয়। ফুড সেফটি এর নিয়ম ঠিকঠাক মানা হচ্ছে কিনা সেটা দেখা হয়। 3টি ক্যান্টিনের মধ্যে একটি ক্যান্টিনের ভ্যালিড ফুড সেফটি লাইসেন্স ছিল না বলে জানায় এফডিএ, যার ফলে সেই ক্যান্টিনকে দেওয়া হয় স্টপ বিজনেস অর্ডার, মানে ব্যবসা বন্ধ রাখার নির্দেশ। বাকি দুটো ক্যান্টিনকে ইমপ্রুভমেন্টের নোটিশ দেওয়া হয়। কিন্তু কথা হলো, এখানে এই ব্যাপারটা শুধু একজন ফুড সেফটি অফিসারের সাহস দেখানোর গল্প নয়, এর মধ্যে রয়েছে একটা বড় প্রশ্ন। ফুড সেফটি নিয়ম কি শুধু সাধারণ মানুষেরই জন্য? আপনি প্রাইভেট রেস্টুরেন্ট চালান তাহলে লাইসেন্স লাগবে, হাইজিন মেনটেন করতে হবে, ইন্সপেকশন হবে, কিন্তু সরকারি বা বড় প্রতিষ্ঠানের ক্যান্টিন হলে কি সেই একই নিয়ম থাকবে না? এই প্রশ্নটাই আসলে পুরো ঘটনার কেন্দ্রবিন্দু। নিয়ম যদি সত্যি নিয়ম হয় তাহলে সেটা সবার জন্যই হওয়া উচিত, প্রাইভেট হোক কিংবা সরকারি। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান, লাইক আর ফলো করতে ভুলবেন না।